جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, মুগীরা ইবনে শুবাতার হাদিস, যে হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসান, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তিনটি কাজ অপছন্দ করেন, তিনি ভালোবাসেন না, তার নিকট অপছন্দনীয়। প্রথম, কিল ও কাল, অর্থাৎ অহেতুক অনর্থক নিষ্প্রয়োজনীয় কথাবার্তা বলা। দ্বিতীয়, ইদা আতাল মাল, অপচয় করে সম্পদ নষ্ট করা। তৃতীয়, কাসরাতে সওয়াল, অর্থাৎ বেশি বেশি চাওয়া, ভিক্ষাবৃত্তি করা। অহেতুক অনর্থক কথাবার্তা বলা এটি মানুষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধি, যেই বিধির কারণে মানুষের প্রতিপত্তি, মান, সম্মান মাটির সাথে মিশিয়ে যায়। এই জন্য চিন্তা ভাবনা করে কথাবার্তা বলা, মেপে কথা বলা, নিষ্প্রয়োজনীয় কথাবার্তা ছেড়ে দেওয়া, এটি বুদ্ধিমত্তার পরিচায়ক। এমনইভাবে ধন সম্পদ নষ্ট করা, অপচয় করা, এটা নির্বুদ্ধিতার পরিচয়। এটির কুফল, এর প্রভাব তখন বোঝা যায় যখন মানুষ সম্পদহীনতা হয়ে যায়। যার জন্য ইসলামের শিক্ষা হলো, এত কৃপণ হইও না, অপচয় করো না, বরং মধ্যম পন্থা অবলম্বন করো। এমনইভাবে বেশি বেশি মানুষকে চাওয়া, ভিক্ষাবৃত্তি করা, এটি মানুষের মান সম্মানের হানি হয়, মানুষের মাঝে তুচ্ছ ব্যক্তিরূপে গণ্য হয়। এই তিনটি বিষয়ের মাঝে প্রথম যে বিষয় আল্লাহ পছন্দ করেন, অহেতুক কথাবার্তা বলা, এটি আমাদের মাঝে এমনভাবে ভাইরাস ছড়িয়ে গিয়েছে, বাসা থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত। দেখা যায় যে কোনো বৈঠকে, কাজের ফাঁকে বা হোটেলে, রেস্তোরাঁয়, যে কোনো মুহূর্তে হোক, লোকালয়ে যখন আমরা বসি, মুখ দিয়ে অনর্থক কথা বলতেই থাকি। উমুক এই করেছে, উমুকের চাকরিহীনতা, উমুকের স্ত্রীর সাথে এমন সমস্যা হয়েছে, উমুকের চাকরি চলে গেছে, ব্যবসা ধস হয়ে গেছে, এরকম বিভিন্ন কথাবার্তা বলে থাকি। অহেতুক কথাগুলি যে বলতেছি, এতে শরীয়ত বিরোধী কী কাজে লিপ্ত হচ্ছে আমরা কি জানি? জেনে রাখুন। প্রথমত, সময় নষ্ট করতেছি, এই সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। দ্বিতীয়ত, আল্লাহর জিকির ছাড়া অহেতুক কথাবার্তা যখন মানুষ বলে, অন্তর কঠিন হয়ে যাগা, তাদের জন্য দুর্ভোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, দুর্ভোগ ওই ব্যক্তির যার অন্তর কঠিন হয়ে যাগা আল্লাহর জিকির থেকে। তৃতীয়ত, বেশি বেশি অনর্থক কথা বলা, মানুষের বিরুদ্ধে কথা বলা, এটি নিষ্প্রয়োজনীয় মজে গণ্য এবং মুমিনদের কখনো গুণ হতে পারে না। মহান রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে মুমিনদের গুণ সম্পর্কে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, মুমিন তারা যারা অহেতুক কথা থেকে বিরত থাকে। চতুর্থ, অহেতুক কথা যখন আমরা বলি, মানুষের কাছে মানুষের সংবাদটি প্রচার করি, মিথ্যার আশ্রয় নিতে হয়, মিথ্যাবাদিতার মাঝে তখন গণ্য হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা কুল্লু মা সামিআ, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যেটাই শুনবে সেটাই প্রচার করবে। পঞ্চমত, যখন অহেতুক কথাগুলি বলি, দেখা যায় মানুষের গভীরে চলে যায়, তাদের গোপনীয়তার সন্ধানও করে ফেলি। অথচ গোপনীয়তার সন্ধান করা ইসলাম বিরোধী। যে মানুষের গোপনীয়তার সন্ধান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গোপনীয়তার সন্ধান করে প্রকাশ করবেন, দুনিয়াতেই তাকে অপমানিত, লাঞ্ছিত করবেন। ষষ্ঠ, অহেতুক যখন কথা বলি, এখানে গীবত পরনিন্দা চলে আসে। গীবত পরনিন্দার শেষ রেজাল্ট যেটি হলো, কিয়ামতের দিন নিঃস্ব হয়ে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআয বিন জাবাল বললেন, মুখ দিয়ে যে কথা বলি, এর জন্য কি হিসাব দিতে হবে? তখন রাসূল বললেন, সাকুলাতকা উম্মুকা ইয়া মুআয, হাল ইয়াকুব্বুন নাস আলা মানাখিরহিম আও আলা উজুহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম। হে মুআয, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, মানুষকে কিয়ামতের দিন চেহারার বরে এবং টেনে ছেঁচড়ে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে একমাত্র মুখের কারণে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অহেতুক অনর্থক কথা বলার কুফলটা কি। আসুন থেকে আজ থেকে আমরা বিরত থাকি, মুখকে সর্বদা জিকির দিয়ে সিক্ত রাখি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।